কাছে বসতেন, কথা শুনতেন, স্নেহ মমতায় আপনারা অভিষিক্ত হতেন, সেটা তো এখন অপ্রকট লীলায় পাওয়া সম্ভব নয়। এখন মেনে নিতে হবে, মানুষ চোখে দেখতে হবে, যে ভাগ্যবানকে উনি অনুভব দেবেন সে পাবে। আর তখন পাত্র অপাত্র সবাই পেত, সবাই দেখত। এইটাই অপ্রকট লীলা এবং প্রকট লীলার ভিতরে ভেদ। তাহলে তা না হলে তো সবসময়ই লীলাটা প্রকটই থাকতো না। এখন অনেক খড় কাঠ পোড়াতে হবে ওনাকে দেখতে গেলে, অনেক গভীরে যেতে হবে ভিতরে। প্রকট লীলায় করুণা বেশি। এখন তো উপেক্ষিতের মতো, বিধবা নারীর মতো জীবন, কিন্তু আছেন তিনি, শাস্ত্র বলছেন। ঠাকুর মহাশয় আবির্ভূত হলেন আজকের শুভ দিনে। মহাপ্রভু ওই যে এলেন, সে যাত্রায় তো বৃন্দাবন যাওয়া হলো না, বিঘ্ন হলো, এত লোক পিছনে পড়ে গেল। নবদ্বীপ হয়ে, রামকেলি হয়ে কানাইয়ের নাশশালা, প্রাচীন কৃষ্ণলীলা স্থান, একটা পাহাড়ের উপরে গঙ্গার কূলে রাজমহলে। সেইখানেই প্রভু সংকীর্তন করতে করতে আর এই দেশের দিকে পূর্বাভিমুখী হয়ে নরোত্তম 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 নরেষু উত্তম। কে উত্তম হতে পারে? যে যার অন্তরে নির্বেদ হয়েছে, বৈরাগ্যের উদয় হয়েছে, শ্রীকৃষ্ণকে হৃদয়ে ধারণ করে যে এই সংসার জঙ্গলের থেকে বাইরে বেরিয়ে গেছে, তাকেই তো ভাগবত নরোত্তম বলে। ভক্তরা জানেন যে এই নামটা ভগবানের নয়, এটা ভক্তেরই পদবী। কিন্তু সে ভক্ত কে আছেন আমরা তো জানি না। ওই যে প্রভু আবার বলছে, হাত তুলে নরোত্তম, ওই যে ওই আওয়াজ আসছে, নরোত্তম নরোত্তম। প্রভু নরোত্তম নামে কি কোন পার্শ্বদ জন্ম নেবেন পূর্ব দেশে? তার দ্বারা প্রভুর লীলা কে বুঝবে? অনেক তিনি কার্য করাবেন, ভক্তকে দিয়েই তো উনি সবকিছু করান। ওনার যত কার্য ভক্তই তো করে। এরপরে প্রভু পূর্বাভিমুখী হয়ে চলতে চলতে কুতুবপুরে এলেন। সেখানে ভাগ্যবতী পদ্মাবতীতে স্নান করলেন। ওখানে থেকে আজ প্রভুর বেসামাল অবস্থা। যেমন উনি নরোত্তম নরোত্তম বলে কাঁপছিলেন, হুঙ্কার গর্জন করছিলেন, সেই ভাবটা কমেনি, বাড়ছে। এখন পদ্মাবতীকে দর্শন করে প্রভুর ভাবাবেশ আরো বেড়ে গেল। প্রভু যখন পদ্মায় স্নান করলেন, এর মধ্যে উনি নিতাই চাঁদের সঙ্গে কথা বলছেন। শ্রীপাদ, তুমি করহ ভাবনা, আপনার গুণ তুমি না জানো আপনা। নীলাচলে যাইতে পথে যত কান্দিয়াছ তুমি, দিনে দিনে সেই প্রেম বান্ধিয়াছি আমি। এখন রাখিয়া যাব পদ্মাবতী স্থানে নরোত্তম নামের পাত্র, আমি প্রেম দিব তানে।
নিতাই চাঁদও কিছু বুঝতে পারছেন না। এই কথা বলতে বলতেই প্রভু পদ্মাবতীর তীরে এসে স্নান করলেন। সকলে জানেন নদী দেখলেই প্রভুর যমুনার স্মৃতি হয়, গাছপালা দেখলেই বৃন্দাবনের আবেশ আসে। সব জায়গায় উনি বৃন্দাবন দেখছেন, সব জায়গায় উনি রাধা মাধবের লীলা দেখছেন, কৃষ্ণকে দেখছেন। কৃষ্ণ হয়ে কৃষ্ণ লীলায় ঢুকছেন, কৃষ্ণ হয়ে কৃষ্ণ বলে কাঁদছেন। এই এক দুর্গেয় রহস্য। প্রভু পদ্মাবতীকে আহ্বান করলেন সহসা। নিতাই চাঁদও আছেন, ভক্তগণও আছেন, হরিদাস বক্রেশ্বর আদি জলদ গম্ভীর স্বরে। পদ্মা তো গঙ্গাই, গঙ্গারই তো শাখা নদী। প্রভু কহেন পদ্মাবতী ধরো, পদ্মাবতী পদ্মে। প্রভু আহ্বান করছেন, আমি যার চরণোদক সেবিকা। সব নদী তো দেবী, সব নদী দেবী, কোন নর্দমা নালা নয়। এদের অধিষ্ঠাত্রী দেবী স্বরূপ রয়েছে, আরাধনা রয়েছে। সঙ্গে সঙ্গে পদ্মাবতী মূর্তিমতী হয়ে কৃতাঞ্জলি, প্রভু বন্দন। পদ্মাবতী ধরো, এই নাও প্রেম লহ। প্রেমটা কি কোনো ফল না ফুল এরকম হাতে হাতে দেওয়া যায়, নাকি কোনো অলংকার আভূষণ? প্রেম হচ্ছে লাদিনী শক্তি সার, লাদিনীর সার প্রেম। প্রেম একটা রস, আনন্দ চিন্ময় রস, প্রেমের আখ্যা। প্রেম হচ্ছে একটা শক্তি, স্বরূপ শক্তি সার, সম্বিত সার, লাদিনী সার। প্রেমের মধ্যে আছে জ্ঞানের সার, প্রীতির সার, আনন্দের সার। প্রেম কাকে বলে? জ্ঞান সার এবং আনন্দ সারের নাম হচ্ছে প্রেম। এটা তো একটা শক্তি, না পেলে বোঝা যায় না। প্রেম না পেলে বোঝা যাবে না যে প্রেম জিনিসটা কি, এর প্রভাব কি, এর আকর্ষণ বিকর্ষণই বা কি, মহিমাই বা কি। এই জন্যই তো সাধন ভজন করে গুরু বৈষ্ণবীর কৃপায় অনু পরিমাণে, এই একটু অনু পরিমাণে প্রেম লাভ হবে। যেমন একটা সোনার গুঁড়ো, অলংকার করতে গিয়ে সোনার গুঁড়ো পড়ে না সাকরার দোকানে, ওই রকম এক বিন্দু যদি তার কৃষ্ণ প্রেম সুখ সিন্ধু, যদি তার পাই এক বিন্দু, সেই এক বিন্দু জগত মাতা। এতটা পাওয়া যায় না। ও একটু এখানে সে কথা নয়, এটা সাধকের ক্ষেত্রে এ বিচার। এখানে তো উনি নিত্য সিদ্ধ পার্ষদ নিত্যানন্দের প্রেম মহাপ্রভু পদ্মাবতীকে দিচ্ছে। এখানে অনু নয়, আপেক্ষিক নাধিক নয়, এখানে পরম মহান প্রেম এটি। পদ্মাবতী ধরো প্রেম লহ, নরোত্তম নামে পাত্র তুমি তারে প্রেম দিও। পদ্মাবতী কহে প্রভু কর নিবেদন, কেমনে জানিব কার নাম নরোত্তম? হাজার হাজার লোক স্নান করছে, কে কার খবর রাখে? যাহার পাদস্পর্শে তুমি অধিক উছলিবা, নরোত্তম নামে পাত্র তুমি প্রেম তারে দিবা। আচ্ছা প্রভু,
সে তোমার জলে পা রাখলেই জোয়ার এসে যাবে। তখন চিনতে পারবে, দেবে। এখন তোমার কাছে রাখি, এখন রাখিয়া যাব তোমার স্থানে, তার জন্ম হবে আমা বিদ্যমানে। আমি থাকতে থাকতেই সে জন্মগ্রহণ করবে। বেশ, এই অবধি উনি তো নীলাচলে চলে গেলেন। 18 বর্ষ প্রভুর নীলাচলে স্থিতি। 18 বছর তো আর কোথাও গেলেন না, ওই কাশী মিশ্রালয়ে বহিরা। 1531 কি 32 খ্রিস্টাব্দ, 1533 খ্রিস্টাব্দে অন্তর্ধান মহাপ্রভু, 1531 কি 32। আজকের এই পুণ্যতিথিতে আমরা বলে এলাম ঠাকুর মহাশয় জন্ম নিলেন, শশীকলার মতো বাড়ছেন, সকলের নয়নের মণি, নেত্রের রঞ্জন, হৃদয়ের রঞ্জন। পিতামাতার তো স্নেহ মমতার অন্ত নেই, মাত্র একটি তো সন্তান। অন্নপ্রাশনের সময় উপস্থিত রাজবাড়ি, লোকে লোকারণ্য, রাজপুত্রে, কিন্তু শিশু মুখ ঘুরিয়ে আছে। সকলে উলুধ্বনি করছে, শঙ্খধ্বনি করছে, বেদ মন্ত্র উচ্চারণ, নানা মাঙ্গলিক বস্তুর সামনে শিশু মুখ ঘুরিয়ে আছে। স্বর্ণ চামচে করে ঘৃতসিক্ত, মধুসিক্ত পরমান্ন, তার সেই লাল টুকটুকে অধর ওষ্ঠের মাঝে দিতে চাইছেন কুলগুরু। পিতা আছেন, শিশু কিছুতে মুখ খুলবে না, কাঁদছে, মুখ ঘুরিয়ে আছে। কি হলো? এটা তো কোনো শুভ লক্ষণ নয়। হঠাৎ সেখানে একজন দৈবজ্ঞ উপস্থিত, জ্যোতিষী। সে বলল, আপনারা খামাখা দুশ্চিন্তা করছেন, এই শিশু পরম বৈষ্ণব, সে কৃষ্ণের প্রসাদ ছাড়া কিছু নেবে না। এই যে পায়েসটা মুখে দেওয়ার চেষ্টা করছেন, এটা ভগবান নিবেদিত নয়, প্রসাদ দিতে হবে। ও তাই নাকি? জ্যোতিষরা সবকিছুই বুঝতে পারে আসলে। যাও যাও তাড়াতাড়ি। রাজা কৃষ্ণানন্দ দত্তের বংশ পরম্পরায় প্রাচীন কৃষ্ণ সেবা ছিল, যেমন থাকে মন্দির। এনে দিল, তখন শিশু আনন্দে নিল। এই দেখো, শোনো, আজ থেকে কিন্তু ওকে ভগবান নিবেদিত প্রসাদ ছাড়া অন্য কিছু তুমি দেবে না। বলে, না দেব না, ও সুস্থ থাক। জননীকে আদেশ করছেন পিতা। 5 বছর বয়সে চূড়াকরণ বিদ্যা আরম্ভ হলো। সেকালের দিনে টোলে সংস্কৃত শিক্ষা, ব্যাকরণ, সাহিত্য ইত্যাদিতে উৎপন্ন হলেন নৃপতিনন্দন। আর রাজপুত্রের যেমন রূপলাবণ্য, ব্যবহার, নম্রতা, তেমন তীক্ষ্ণ ধী, তা তো হবেই। আরেকটা জিনিস লক্ষ্য করলেন কৃষ্ণানন্দ দত্ত মাতা নারায়ণী, যে ভগবান নামে, ভাগবতে, বিগ্রহে, প্রসাদে, ভক্তে বালক নরোত্তমের অসামান্য প্রীতি। ভগবত বিগ্রহ দেখে আত্মহারা, হরিনাম শুনে আত্মহারা, কিছুই বোঝে না। ভাগবত শুনে আত্মহারা, ভক্তকে দেখে আত্মহারা, প্রসাদ দেখে আনন্দে অস্থির।
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই সদ্গুণগুলি পরিস্ফুট হতে লাগলো। আরেকটা জিনিস লক্ষ্য করলেন পিতা, যে এত বিষয় সম্পত্তি, জমিদারি, টাকা পয়সা, কিন্তু নরোত্তমের এই দিকে একেবারে ভ্রুক্ষেপ নেই, বিষয় বিরক্তি। চিন্তাও হলো, এ যদি কোনদিন ত্যাগী হয়ে সংসার ছেড়ে বেরিয়ে যায়, মা বাবার কাছে এটা কোনদিন রুচিকর হয় না যে আমার ছেলে সংসার ত্যাগী হয়ে কোথায় চলে যাবে বনে জঙ্গলে। এটা পিতামাতা কোনদিন সহ্য করতে পারেন না, বরদাস্ত করতে পারেন না। চিন্তা হলো। সেই খেতুরিতেই ছিলেন কৃষ্ণদাস নামে এক সরল ব্রাহ্মণ। তিনি গৌর ভক্ত। কেন যেন তিনি নরোত্তমকে খুব ভালোবেসে ফেললেন। প্রায়ই নরোত্তম তার কাছে যায়, কে বাধা দেবে? বৃদ্ধ ভক্ত ব্রাহ্মণ। তিনি নরোত্তমকে মহাপ্রভুর লীলা কথা, নিতাই চাঁদের করুণার কথা, পার্শ্বদগণের জীবোদ্ধার লীলা এসব বলে শোনা। ইনি নরোত্তমের বর্তমোদ্দেশ গুরু। গৌর ভক্তির বীজ এই সরল বিপ্রয়ী নরোত্তমের হৃদয় ভূমিতে প্রথিত করে। নরোত্তম নির্জনে বসে হা গৌর হা নিতাই, হইল পাপিষ্ঠ জন্ম আমার, না হইল তৎকালে সকল সুখে বঞ্চিত মরা, কিছুই তো দেখতে পেলাম না। আর কিছুদিন আগে কেন জন্ম দিলে না? এতটা পিছিয়ে কেন? নরোত্তম কান্নাকাটি করতে থাকে। দেখতে দেখতে কিশোরাবস্থাকে পার করে নরোত্তম যৌবনে পদার্পণ করল। কিন্তু ভাবন মাদনা বেড়ে চলল। এখনো নরোত্তমকে কিশোরী বলা যায়, এত কমনীয়তা। একদিন স্বপ্নে দেখছেন নিত্যানন্দ প্রভু এসেছেন। বলছেন, নরোত্তম তুমি কালকে পদ্মাবতীতে স্নান করতে যাবে, সেইখানে মহাপ্রভু তোমার জন্য প্রেম গচ্ছিত রেখেছেন। যাও বৎস, প্রভুর কৃপাদত্ত প্রেমকে গ্রহণ করো। কেন এত তুমি কাঁদো? আমরা তো তোমার আছি। কি দেখলাম, কি শুনলাম? পদ্মায় স্নান করতে গেলেন, সঙ্গে সঙ্গে প্রেম শক্তি নরোত্তমের হৃদয়ে প্রবেশ করল। নরোত্তম বুঝতে পারছেন না, অন্য কেউ বুঝতে পারছে না আসলে ব্যাপারটা কি হলো, কি গেল দেহ মন প্রাণী। উনি কাঁদছেন, হাসছেন। সকলে দেখলো শরীরের রংটা যে বদলে গেল। আগে শ্যামবর্ণ ছিলেন, এখন একেবারে উজ্জ্বল গৌরবর্ণ। মূর্তিমান ভক্তি, মূর্তিমান বৈরাগ্য সার। কি মেষ? কৃষ্ণ কৃষ্ণ গৌর গৌর বলে কাঁদছেন, কাঁপছেন, হাসছেন, নাচছেন। নিশ্চয়ই ভূতে ধরেছে। স্নান করতে গিয়ে ভূত প্রেত ধরেছে, বাতাস লেগেছে।
ওঝা বৈদ্য কি বলবে, কি করবে? এটা তো প্রেমের বাতাস। মাতার দুশ্চিন্তার অবধি রইল না। একটা অস্থির অবস্থায় একদিন স্বপ্নে মহাপ্রভু দর্শন দিয়ে বলছেন, নরোত্তম, তুমি বৃন্দাবনে যাও, সেখানে গিয়ে আমার প্রিয় শ্রী লোকনাথ গোস্বামী আছেন, তুমি তার শিষ্যত্ব গ্রহণ করো। ঘুম ভেঙে গেল। কি দেখলাম, কি শুনলাম? আমার মতো ক্ষুদ্র ব্যক্তিকে প্রভু বলছেন বৃন্দাবনে যাও, অমুকের শিষ্য। কানতে কানতে আবার তন্দ্রাচ্ছন্ন হয়েছেন। স্বপ্নে দেখলেন নবদ্বীপ ধাম, সেই বৃন্দাবন এবে নদিয়া। বিহনে গঙ্গার তীরে এই ধীর শরীরে সংকীর্তন রঙ্গে প্রভু চলেছেন সুরধ্বনির তীর আলো করে। তাথই তাথই বাজিছে খোল, ঘন ঘন তাহে ঝাঁঝের রোল। প্রেমে ঢল ঢল সোনার অঙ্গ চরণে নুপুর বাজি। একেবারে গঙ্গার জল, তীরভূমি, আকাশ সোনালি হয়ে গেছে। নরোত্তম ছুটে গিয়ে মহাপ্রভুর চরণে দণ্ডবোধ করলেন। মহাপ্রভু তাড়াতাড়ি উঠিয়ে বুকে জড়িয়ে ধরলেন। পাশেই নিতাই চাঁদ। নিতাই চাঁদের হাতে সঁপে দিলেন অবধূত শ্রীপাদ, এই আপনার নরোত্তম, একে অঙ্গীকার করুন, স্বীকার করুন। মহাপ্রভু সঁপে দিচ্ছেন। এমনি যিনি প্রেম দিতে পাগল, ঔদার জীর্ণ সুকাম ভেনু দিবিশত বৃক্ষেন্দু চিন্তামণি বৃন্দং ব্রহ্ম সুখং চ সুন্দরতয়া কন্দর্প বৃন্দং প্রভুম বাৎসল্যেন সুমাতৃধেনু নিচয়ং বিস্পর্ধিনাং নন্দিনাং নিত্যানন্দমহং নমামি সততং প্রেমাব্ধি সংবর্ধিনম। যিনি প্রেম সাগরকে ক্ষণে ক্ষণে বাড়ান, কোটি চিন্তামণি, কোটি কল্পতরু, কোটি মাতা, কোটি কামধেনু, যার করুণার কাছে কিছু নয়। আর মহাপ্রভু হাতে হাতে তুলে দিচ্ছেন। নিতাই চাঁদ গাঢ় আলিঙ্গন করলেন, দৃঢ় পরিরম্ভন। নিতাই চাঁদ বললেন, নরোত্তম, সীতানাথ, শান্তিপুর পুরন্দর, আমার নরোত্তমকে আপনার হাতে সঁপে দিলাম। আপনি একে কৃপা করে গৌর ভক্তি ধনে ধনী করুন। অবধূত অদ্বৈত প্রভুর হাতে সঁপে দিচ্ছেন, বলছেন আমার নরোত্তমকে আপনি কৃপা করুন। উনি তো গৌর ভক্তি দেওয়ার জন্যই পাগল শান্তিপুরনাথ। উনি নরোত্তমকে গাঢ় আলিঙ্গন করে মহাপ্রভুর চরণে সঁপে দিলেন। আমার আনানিধি, আমার সাধনার নিধি, গৌরাকৃতি মদন গোপাল, তোমার জন্মে জন্মে প্রাণধন, প্রাণনাথ, প্রাণপতি হন। হে নদিয়ানাথ, হে অনাথনাথ, হে কলিযুগের জীবের নাথ, তুমি নরোত্তমকে চিরতরে তোমার দাসানুদাস বলে তুমি অঙ্গীকার করো। মহাপ্রভু হেসে
নরোত্তমকে আলিঙ্গন করে বললেন, অতি শীঘ্র তুমি বৃন্দাবনে যাও। ঘুম ভেঙে গেল। এখন কি করি? উন্মাদনা বেড়ে গেল। এত প্রহরী, সতর্ক পাহারা, আমি নজরবন্দি, আমাকে ছাড়ে না, একা যেতে দেয় না। এক অহিন্দু জাগিরদারের নিমন্ত্রণে উনি নরোত্তমকে দেখতে চেয়েছেন। পিত, তাহলে আমি যাই? এই তোমরা সঙ্গে যাও। সেবক প্রহরী। অনেক রাত্রি। একটা নির্জন জায়গা, বন জঙ্গল। বাংলাদেশ তো আদার বাদার। প্রহরীরা সেখানে নৈশ বিশ্রাম করছেন, সবাই ঘুমিয়ে পড়েছে, সেবক চাকর। নরোত্তম ভাবলেন, এই মহানিশায় আমি একা, কেউ জাগ্রত নেই। এই মহানিশায় আমি সংসার রূপী মহানিশাকে চিরতরে ত্যাগ করে আজই আমি এই মুহূর্তে বৃন্দাবনের বন পথের যাত্রী হব। এই সংসার মহানিশাকে এই মহানিশায় আমি ত্যাগ করব। চুপচাপ পালিয়ে গেলেন। বলে কয়ে তো বৃন্দাবনে যাওয়া যায় না। যারা যান এভাবেই তো যান। 15 দিন ধরে মাঠ ঘাট জঙ্গল ভেদ করে শেষে দেখলেন না, কেউ আমার পিছনে ছুটছে না, কোনো প্রহরী নাই, কেউ নাই, কেউ আমাকে চিনতেও পারেনি। তাহলে নিশ্চিন্ত। ভয়, বাবা যদি আবার লোকজন পাঠিয়ে খুঁজে আমাকে ধরে নিয়ে যায়। এখন 15 দিনে অনেকটা রাস্তা এসে গেছি। বাংলাদেশকে অতিক্রম করে, বাংলার সীমাকে অতিক্রম করে এখন আমি বিহারে উত্তর অঞ্চলের দিকে এসে গেছি। আর চিন্তা, এদেশের লোক দেখছি বাংলা কথা বলে না, চিনতেও পারছে না আমাকে কেউ। এইবার রাজপথ ধরে ধরে উনি এগোচ্ছেন। এই রূপে বিশ্রান্তি আইলা। দেখি শোভা মধুপুরী, প্রেমে পরে ঘুরি ঘুরি। এই কি সেই মথুরা মন্ডল? এই কি সেই ব্রজধাম? কৃষ্ণদাস ব্রাহ্মণ যে আমাকে শোনাতেন, তাহলে কি আমি ব্রজধামে এলাম? শাস্ত্রে যার এত মহিমা যে বৃন্দাবনং সখী ভুবো বিতনৌতি কীর্তিম যদ্দেব কিশুত পদাম্বুজ লব্ধ লক্ষ্মী গোবিন্দ বেণু মনুমত্ত ময়ূর নৃত্যম প্রেক্ষাত্রি সান্ন পরতান্ন সমস্ত সত্যম। যেখানে সর্বত্র শ্রীকৃষ্ণের চরণ চিহ্ন, সেই যদুনাথ যদুনন্দনের সর্বত্র তার চরণ রেণু ব্যাপ্ত। ত্রৈলোক্যে পৃথিবী ধন্যা যত্র বৃন্দাবন বৃন্দাবন পুরী। সেই যে মনকে মন্থন করে প্রেম ভক্তি দেয়, ইতর বাসনাকে দূর করে, সেই মথুরাতে কি আমি এসেছি? এই সেই কলিন্দনন্দিনী যমুনা, এই কি সেই বিশ্রাম ঘাট? উনি স্নান করে ব্যাকুল হয়ে কাঁদছিলেন। কে আমার বলে দেবে কত দূর বৃন্দাবন? মহাপ্রভু যে আমাকে বলেছেন তুমি বৃন্দাবনে যাবে শীঘ্র। রূপ সনাতনের ত্যাগ বৈরাগ্য দৈন্যের কথা শুনে আসছি। তারা আমাদের বাংলাদেশেরই। রূপ সনাতনের কি দর্শন পাবো না?
কিভাবে যাব? হঠাৎ এক মাথুর বিপ্র এসেছেন। কে তুমি? সংকল্প করেছ? যমুনার পুজো করেছ? তুমি বাঙালি? আমি বাঙালিদের তীর্থগুরু, আমার নাম অমুক চৌবে চতুর্বেদী। বলি যে বৃন্দাবন কত দূর? বলেন বৃন্দাবন কত দূর? এখান থেকে কাছে, হাঁটা পায়ে বেশি সময় লাগে না। সেখানে কি আছে বলেন? সেখানে অনেক মন্দির আছে, সাধু মহাত্মা আছেন। তো রূপ সনাতন বলেন, রূপ সনাতন তো কিছুদিন হলো তারা অন্তর্ধান হয়ে গেছেন। তুমি বিলম্ব করে এলে, কিছুদিন আগে এলে, কয়েক বছর আগে এলে পেতে। আমি প্রায় বৃন্দাবনে যেতাম। উনি রূপ সনাতন বলে মূর্ছিত হয়ে গেলেন। সেইখানেই বিশ্রাম ঘাটে বিশ্রাম করছেন। রাত্রে রূপ সনাতন স্বপ্নে দেখা দিয়ে বললেন, নরোত্তম, আমরা কোথায় যাব? মহাপ্রভু আমাদেরকে আজ্ঞা করেছেন ব্রজে বাস করতে স্থির ভাবে। লুপ্ত তীর্থ উদ্ধার, ভক্ত ভক্তি কৃষ্ণ প্রেম তত্ত্বের নির্ধার, বৈষ্ণবীর কৃত্য বৈষ্ণব আচার, লুপ্ত তীর্থ উদ্ধার, সেবা প্রবর্তন, বৈরাগ্য শিক্ষণ। আর কাঠাকরঙ্গিয়া যারা আসবে সেই কানাল ভক্তগণের পালন পোষণ। প্রভুর আজ্ঞা পালন ছেড়ে কোথায় যাব? কোথায় যাইনি। তুমি গিয়ে লোকনাথ গোস্বামীর চরণাশ্রয় করো। এদিকে শ্রীরূপ গোস্বামী স্বপ্নে শ্রীনিবাস আচার্যকে, জীব গোস্বামী পাদকেও বলেছেন যে নরোত্তম নামে এক নৃপতি নন্দন আসছে, তাকে তুমি সাদরে গ্রহণ করবে। লোকনাথ গোস্বামী পাদকেও মহাপ্রভু কিছুদিন পূর্বে প্রত্যাদেশ করেছেন, এক রাজার ছেলে তোমার শিষ্য হবে। আমার শিষ্য হবে? রাজার ছেলে এসে? নরোত্তম পদব্রজে বৃন্দাবনে সবচেয়ে বড় মন্দির মাঝখানে গোবিন্দ দেবের গগনচুম্বী সপ্ত তল বিশিষ্ট সেই শ্রীমন্দিরে গিয়ে উপস্থিত হলেন গোবিন্দ দেবের দর্শন। স্মেরাং ভঙ্গিত্রয় পরিচিতাম সাচি বিস্তীর্ণ দৃষ্টি বংশী নস্তাধর কিশলয়াম। গোবিন্দ দর্শন করছেন সন্ধ্যা আরতির সময়। কি গোবিন্দ মন্দিরে যে সময় হোক, প্রথম সেইখানে জীব গোস্বামী শ্রীনিবাস আচার্যের সঙ্গে সাক্ষাৎকার। ওই যে আরতি হচ্ছে, উজ্জ্বলাং চন্দ্রকেন গোবিন্দাক্ষম হরিতনুবিত কেশী তীর্থ উপকণ্ঠে, নিকটেই কেশীঘাট। ব্রহ্মকুণ্ড মহারাসস্থলী বংশীবট। প্রেমময়ী যমুনা, যেখানকার প্রতিটি রজকণাই রাধা চরণ রেণু। মহারাসস্থলী যোগপীঠ মণি মন্দির। নরোত্তমের চোখে জল। তাহলে কি সেই সুরদুর্লভ শ্রী বৃন্দাবনে, বৃন্দাবন পুরন্দর শ্রী গোবিন্দ দেবের কাছে আমি এসে গেলাম। এর মধ্যেই জীব গোস্বামী পাদ শ্রীনিবাস আচার্য নবাগত তাকে দেখে জানতে পারলেন এ তো জন্ম জন্মান্তরের সম্পর্ক, এক জন্মের তো নয়। গুরুদেব শিষ্যকে দেখেই চিনতে পারেন।
গুরু মহারাজ এই প্রসঙ্গে একটা দৃষ্টান্ত দিতেন, বলতেন 1000টা গাইয়ের ভিতরে তুমি বাছুর যদি ছেড়ে দেওয়া হয়, 1000টা গাই 20-50টা বাছুরও আছে, বাছুর কিন্তু ঠিক নিজের মাকে চিনে নেয়। এতগুলো গাই, বাছুরটা কি করে নিজের মাকে চিনে নেয়, আর নিজের মাও কি করে চিনতে পারে যে আয় আমারই বাছুর? ভুল হয় না। তেমনি গুরুদেবকে দেখেই শিষ্য চিনতে পারেন যে ইনি আমার জন্ম জন্মান্তরের ত্রাতা, ঈশ্বর কর্তৃক নির্দিষ্ট প্রেরিত। ইনি আমাকে হাতে ধরে নিয়ে যাবেন মহাপ্রভুর চরণে, রাধারানীর চরণে। প্রভু পাঠিয়েছেন। ইনি জাহাজ, ফ্লাইট, হেলিকপ্টার, ইনি নৌকা। সদ্গুরু কান্ডারী, শ্রীগুরু কান্ডারী, সংকীর্তন কেরোয়াল দুবাহু পশারি। জীব গোস্বামী বুকে জড়িয়ে ধরলেন, শ্রীনিবাস আচার্য লোকনাথ গোস্বামীর কুটিরে নিয়ে গেলেন। এই সেই বৈরাগ্য মূর্তি, মহাপ্রভু যার কথা বলেছেন। বৃদ্ধাবস্থা, রাধা বিনোদকে সামনে নিয়ে বসে আছেন, মহাপ্রভুর বিরহে জর্জরিত, সর্বদা হরিনাম পরায়ণ। দণ্ডবোধ করলেন। ব্রজের বৈষ্ণবগণ গুরুগম্ভীর চেতা, তাদের রহস্য ভেদ করা বড় কঠিন। তারা দৈন্য ভূষণে, ত্যাগ ভূষণে, বিরহ ভূষণে বিভূষিত। গোপাল ভট্ট গোস্বামী পাদের দর্শন করালেন, রাধারমণ দর্শন করালেন, ভূগর্ভ গোস্বামী পাদ, যারা যারা ব্রজবনে ছিলেন। লোকনাথ প্রভু বললেন, বেশ ভালো কথা, এসেছো। উনি, আমি তো কাউকে শিষ্য, আমার কি যোগ্যতা আছে গুরু হওয়ার? তাছাড়া আমি একটা সংকল্প নিয়েছিলাম যে শিষ্য করলে দৈন্যের হানি হয়। শিষ্য করলে শিষ্য সেবা করবে, পুজো করবে, জয় দেবে, কাছে থাকবে। একটা স্নেহ মমতারও ব্যাপার আছে, একটা বন্ধন মমতার, আর একটা কি হয়, দৈন্যের হানি হয়। দৈন্য গেলে ভক্তিও যায়, কারণ ভক্তি দৈন্যাত্মিকা। ওই জন্য নৃপতি নন্দন প্রিয় নরোত্তম শিষ্য না করাই তো ভালো। শিষ্য করার আমার একেবারেই ইচ্ছা নেই, সে যোগ্যতাও তো আমার নেই। ঠিক আছে, মহাপ্রভুই তো জগৎকে হরিনাম দিয়েছেন, মহাপ্রভুই তো হরিনাম মহামন্ত্রীর উপদেষ্টা। এই নাও, তুমি মহামন্ত্র জপ করো, এই নাম হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বলইতে বিধি জানিয়া। এই তুমি সংখ্যাপূর্বক নাম করো, নাম সংকীর্তন করো। তাহলে উনি শিষ্য করবেন না? মহাপ্রভু যে আমাকে আদেশ করলেন। জীব গোস্বামী পাদ বললেন, দেখো শাস্ত্রে আছে আগে গুরু শিষ্যের পরীক্ষা, গুরু সেবা, সেবার দ্বারাই সেব্যকে বশ করা যায়, সেবার মহিমা। এইসব শুনেই তো পরবর্তীকালে উনি অনুভব করে লিখেছেন, জীবের উচিত নহে শ্রীগুরু বৈষ্ণব সেবা বিনে। আমি সেবা করব, কি সেবা করব? উনি তো কোনো সেবা নেয়নি না। সেবা নেওয়াকে অপরাধ বলে মনে করেন। সত্যি সেবা নিলে দৈন্যের হানি হয়।
এই দৈন্যটা রক্ষা করা, কায় মনোবাক্যে দৈন্য রক্ষা করা বড় কঠিন ব্যাপার। এমন কথা বলবে না যাতে দৈন্যের হানি হয়, এমন কথা শুনবে না যাতে দৈন্যের হানি হয়, এমন কাজ করবে না যাতে দৈন্যের হানি হয়। সেবা নেওয়া একটা ঝঞ্ঝাট। কি সেবা করবে? উনি যেখানে বহির্দেশে যান সেই স্থানটা যদি একটু ঝাড়ু দিয়ে ওখানে মৃত্তিকা দিয়ে রেখে আসি, তাও উনি যদি জানতে পারে, তাই করছেন নিত্য। কে আমি যে এই যে এখানে জঙ্গলের ভিতরে শৌচে যাই, এই জায়গাটা কে পরিষ্কার করে রাখে, ঝাড়ু দেয়, মৃত্তিকা? কি কোনো ব্রজবাসী করছে? তাহলে তো আমার অপরাধ হয়ে যাচ্ছে। একদিন আগেই, তখন বর্ষাকাল, আকাশ মেঘ মেদুর, উনি যেই সময় বাহ্যকৃত্যে যান প্রভাতে, তার অনেক আগেই উনি গিয়ে লক্ষ্য করছেন বৃদ্ধ লোকনাথ গোস্বামী। দেখছেন ওই নিপতি নন্দন, ওই যে এখনো সূর্য ওঠেনি, আবছা অন্ধকার, ওই যে ঝাড় দিচ্ছে, কৃষ্ণ 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 নাম করতে করতে ঝাড় দিচ্ছে। আর ঝাড়ুটা একই ঝাড়ুটা বুকে নিয়ে কাঁদছে, ঝাড়ুটা বুকে নিয়ে কাঁদছে, হা প্রভু লোকনাথ, কবে তোমার কৃপা হবে, কবে তুমি আমায় শিষ্য বলে অঙ্গীকার করবে, এই বলে হাউমাউ করে ঝাড়ুটা বুকে নিয়ে কাঁদছে। উনি একদম সামনে গিয়ে উপস্থিত হয়েছেন, থতমত খেয়ে গেছে লোক। নরোত্তম সাষ্টাঙ্গে দণ্ডবোধ করেছে, ঝাড়ু, হ্যাঁ তুমি এই কাজ করো, হ্যাঁ। উনি যেন কত দুঃখ পেয়েছে, কত ক্রোধ, কত রাগ। উনি তো ভয়ে কাঁপছে, অপরাধ হয়ে গেছে, ক্ষমা করুন, আর কোনোদিন করবো না, অন্যায় হয়ে গেছে। লোকনাথ প্রভু তেজের সঙ্গে বললেন, আজকে শ্রাবণী পূর্ণিমা, তুমি জানো আজ হিলদোল লীলা সমাপ্ত। তুমি আজ প্রভাতে যমুনায় স্নান করে আর আমার কাছে আসবে রাধা বিনোদে, আজকে তোমার মনোবাঞ্ছা পূর্ণ হবে। এই বলে উনি দুমদাম করে পা ফেলে আর চলে গেলেন। উনি ওনার কুণ্ডে, বাপরে বাপ, বাঁচা গেল। যথাসময়ে নরোত্তম তার চোখের জল মুছে এতদিনের চিন্তামণিময় ভাব আমাকে কৃপা করলেন। এলেন সেই বর্তমান যেটি গোকুলানন্দ মন্দির, ওই লোকনাথ প্রভুর কুঞ্জ, ওখানেই রাধা বিনোদের আসন। পরবর্তীকালে রাধা বিনোদ জয়পুরে চলে যান, গোকুলানন্দ আসেন ওখানে, মহাপ্রভুর সেবিত গিরিধারী। সেই থেকে মন্দিরের নাম হয় গোকুলানন্দ মন্দির, আসল নাম হচ্ছে রাধা বিনোদ মন্দির। তো সেই শ্রাবণী পূর্ণিমার পূর্বাহ্ন বেলাতেই রাধা বিনোদকে সামনে রেখে শ্রী লোকনাথ গোস্বামী পাদ নরোত্তমকে কিশোর গোপাল মন্ত্রে অষ্টাদশাক্ষর মন্ত্র রাজে। এর আগে তো মহামন্ত্র দিয়েছেন। মহামন্ত্র গ্রহণটাকে দীক্ষা বলে না, মহামন্ত্র দীক্ষা মন্ত্র নয়। মহামন্ত্র তো প্রকাশ্য, গুপ্ত না। দীক্ষার দ্বারা সম্বন্ধ হয়, গুরু পরিবার মতে সম্বন্ধ নির্ণয়, তাতে রাগানুগা মার্গ নিরূপণ। এই জন্য অষ্টাদশাক্ষর মন্ত্র রাজি দীক্ষিত না হলে অর্চনে অধিকার হয় না, সেবায় অধিকার হয় না, বা
আদৌ গুরু পদাশ্রয়া কৃষ্ণ দীক্ষাদি শিক্ষণম ভক্তি রসামৃত সিন্ধু সাধন লহরী, সাধন ভক্তির প্রসঙ্গ। তো সেইখানে আদৌ আদিতে গুরুদেবের কাছে উপস্থিত হবে, তার সেবা করবে, তারপরে কৃষ্ণ দীক্ষাদি শিক্ষা। আদি পদে কি? সদাচার, সিদ্ধান্ত, সেবা, সাধন, এগুলি শিক্ষা। শ্রীমদ্ ভাগবত বলছেন যে তত্র ভাগবতান ধর্মান শিক্ষেত গুরুবাত্মদৈবত। আত্মদেবতা শ্রী গুরুদেব হতে ভাগবত ধর্ম শিক্ষা করবে। কিভাবে শিক্ষা করবে? অধ্যয়নের সঙ্গে সঙ্গে সেবা পরিচর্যা করতে করতে অধ্যয়নও করবে, পরিচর্যাও করবে, গুরুদেবের কাছে কাছে থাকবে। এখানে হরিভক্তি বিলাস দৃষ্টান্ত দিচ্ছেন, যেমন তামা বা কাঁসা সিদ্ধ রসের স্পর্শে, রসায়নের স্পর্শে যেমন সুবর্ণে রূপায়িত হয়। প্রাচীনকালে এমন একটা বিদ্যা ছিল ঋষিদের কাছে যে একটা লতা পাতার রস বানিয়ে তার ভিতরে তামাকে যদি ডুবিয়ে দিত, কাঁসাকে ডুবিয়ে দিত, সঙ্গে সঙ্গে সোনা হয়ে যেত ডুবিয়ে রাখলে। তো তেমনি গুরুদেবের কাছে থেকে তার সেবা করতে করতে তার কাছে অধ্যয়ন করলে হবে কি? শিষ্য সুবর্ণে রূপায়িত হয়ে যাবে কাঁসার থেকে, তামার থেকে। অমায়া অনুবৃত্তা, অনুবৃত্তি মানে সেবা। জয়িস্তুষে, আচ্ছা তাহলে সে ভগবানের ভজন কবে করবে? গুরুদেবেরই সেবা করছে, ওনার কাছে সবসময় আছে, ওনার কাছে অধ্যয়ন করছে, ওনাকে আত্মদেবতা বলে মনে করছে। গুরুবাত্মদৈবত, গুরুদেবই আমার দেবতা, ইষ্ট, সবকিছু। সেখানে শাস্ত্র বলছেন যে গুরুদেবের আদেশ বিহনে আপনি অন্য বৈষ্ণবেরও আনুগত্য সঙ্গ করতে পারবেন না। তাহলে যদি অন্য বৈষ্ণবের সঙ্গ আনুগত্য করতে যান, সেটাও গুরুদেবের আদেশ সাপেক্ষ, তা না হলে ব্যভিচার হবে ভক্তিতে। জয়িস্তুষেদ আত্মা আত্মদো হরি। যদি কেউ এই প্রক্রিয়ায় সাধন জীবন যাপন করে, তাহলে তার আত্মা প্রসন্ন হয়ে যাবে। সে একটা বিমল অলৌকিক আনন্দ, অলৌকিক একটা শক্তি লাভ করবে। এবং আত্মদ হরি, যিনি ভক্তের কাছে আত্মদান করেন, সেই জনমন অপহারী, সর্বকল্মষাপহারী হরি জয়ী, যে আচরণের দ্বারা শাস্ত্র অনুশীলন, ভাগবত ধর্মে জ্ঞান এবং গুরু সেবার দ্বারা তুষ্যেত, অতি শীঘ্র প্রসন্ন হবেন। এই রাস্তায় চললে নিজের মনটাও শীতল হয়ে যাবে, সবকিছু পাবে এবং শ্রীহরিও প্রসন্ন হয়ে যাবে। জয়িস্তুষে আত্মা আত্মদ হরি। এখন এই জন্য নরোত্তম আজ ধন্য হয়ে গেল। গুরুদেব তাকে অষ্টাদশাক্ষর মন্ত্র রাজি দীক্ষিত করলেন। রাধা বিনোদের চরণে, মহাপ্রভুর চরণে সঁপে দিলেন। বললেন, জীব গোস্বামী পাদকে খবর দাও, সকলকে দণ্ডবত করে বলো, যাতে তোমার দীক্ষায়, তোমার সাধনে সিদ্ধি লাভ হয়, তুমি ঠাকুরের চরণে প্রেম ভক্তি লাভ করতে পারো। যাও, জীব গোস্বামী পাদ আমাদের অধিনায়ক, ওনাকে জানাও যে আজ তোমার দীক্ষা হলো। বুঝতে পারছো? কি কাঁদছো কেন? কি দেবে তুমি? কি দেবে নৃপতি নন্দন? কি কি তোমার তো কিছু নাই, তুমি তো কাঙাল। কি দেবে? রাধা বিনোদকে দণ্ডবোধ করো, গোপাল ভট্ট গোস্বামী পাদকে গিয়ে জানাও, ভূগর্ভ গোস্বামী পাদকে, সকলকে
তোমার আবার কি 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 দক্ষিণা? দক্ষিণা আবার কি লাগে? তুমি তো নিজেকেই রাধা বিনোদের চরণে সঁপে দিয়েছো। যাও, এত কান্নাকাটি করো কেন? জীব গোস্বামী পাদ আনন্দে বুকে জড়িয়ে ধরলেন। গুরুদেব বললেন, শোনো, এই শাস্ত্রে লেখা আছে, এই ভক্তিরসামৃত সিন্ধু এই বলছে, কৃষ্ণ দীক্ষাদি, এই তুমি দীক্ষায় আছো, এবার আদিটাকে তো তোমায় পূর্ণ করতে হবে। দীক্ষা হলো, এবার আদি কৃষ্ণ দীক্ষাদি শিক্ষণম। এখন শাস্ত্র শিখতে হবে, সদাচার শিখতে হবে, সাধন শিখতে হবে। শোনো, জীব গোস্বামী পাদের কাছে সিদ্ধান্ত গ্রন্থগুলি তুমি পড়ো। হরিভক্তি বিলাসের থেকে নিয়ে, সৎসন্দর্ভের থেকে নিয়ে, ভক্তি রসামৃত সিন্ধুর থেকে নিয়ে, আর আমার তো বয়স হয়েছে, দেখছো তো বয়স হয়েছে, আমি তোমাকে ভাগবত পুরো পড়াবো। আমার কাছে ভাগবত পড়বে এসে। লোকনাথ প্রভু এই বার্ধক্য অবস্থাতে, মহাপ্রভুর বিরহে জর্জরিত অবস্থাতেও সমগ্র সঠিক ভাগবত মহাপ্রভু বলেছেন, শ্রীধরানুগত করো ভাগবত ব্যাখ্যা। শ্রীধর স্বামীর আনুগত্যে ভাগবত ব্যাখ্যা। অভিমান ছাড়ি ভজ কৃষ্ণ ভগবান, ভাগবত পর সদা লহ কৃষ্ণ নাম। সব সময় ভাগবত করবে, সব সময় কৃষ্ণ নাম করবে, ত্যাগ দৈন্যের যাজন করবে, দেখবে প্রেম পেয়ে যাবে, এই জীবনেই প্রেম পেয়ে যাবে। অচিরে করিবে কৃপা কৃষ্ণ ভগবান। মহাপ্রভুর উপদেশগুলো শোনালেন, গুরুর যা কর্তব্য। শুভ দিনে ভাগবত অধ্যয়ন আরম্ভ হলো। সমগ্র ভাগবত অধ্যয়ন করলেন। জীব গোস্বামী পাদের কাছে সমগ্র সিদ্ধান্ত গ্রন্থ, রূপ গোস্বামী পাদের নাটক আদি, বৃহৎ ভাগবতামৃত আদি লীলা গ্রন্থ। ভজনও করেন। গুরুদেব বললেন, খালি শাস্ত্র পড়লে হবে না, ভজন করতে হবে। গুরুদেব, কি ভজন করব? বললেন, মহাপ্রভু শিক্ষা দিয়েছেন, অমানি মানদ হইয়া সদা নাম লবে, ব্রজে রাধা কৃষ্ণ সেবা মানসে করিবে। বাইরে তো তুমি সেবা করছো, এত জাদুঘারু দিচ্ছ, যমুনার জল এনে দিচ্ছ, পুষ্প তুলসী চয়ন করছো, মনে মনেও সবসময় সেবা চিন্তা করতে হবে। একে বলে সেবা ধ্যান। তুমি জীব গোস্বামী পাদের কাছে ভক্তি রসামৃত সিন্ধু পড়েছো না? বলে, গুরুদেব পড়েছি। বলে, ওখানে দেখবে রূপের ধ্যান, গুণের ধ্যান, লীলার ধ্যান, সেবার ধ্যান, চিন্তন। আচ্ছা, তুমি সন্দর্ভ করেছো, তাতে স্মরণ, তারপরে ধ্যান, স্মরণ, ধারণা, ধ্যান, ধ্রুবানুস্মৃতি, সমাধি। আমি বৃদ্ধ কি বলবো? গোস্বামীর কাছে সব শুনবে। ওই গুরুদেব শুনবো। সেবা ধ্যান দেখবে ওখানে কি রয়েছে, প্রতিষ্ঠানপুরের ব্রাহ্মণের ইতিবৃত্ত। বললেন, হ্যাঁ গুরুদেব, শুনবো, সব জিজ্ঞাসা করবো আজ। জীব গোস্বামী পাদ বুঝিয়ে দিলেন, এই হচ্ছে আমাদের রাগানুগা ভক্তি। গুরুদেবের কাছে এগুলো শিক্ষা করতে হয়, দীক্ষা গুরুদেবের কাছে এগুলো শিক্ষা করার নিয়ম। আমি তো তোমাকে শাস্ত্র পড়াচ্ছি, আমি শাস্ত্র সিদ্ধান্ত বলতে পারি, কিন্তু কিভাবে তুমি যে কি চিন্তা কি করবে, এটা তোমার গুরুপাদ পদ্ম বলবে, তুমি জিজ্ঞাসা করো। নরোত্তম চিন্তা করছেন, যমুনার তীরে নির্জনে বসে রাধারানী তার চিন্তনে, চিন্তামণিময় ধামে বসে চিন্তা। এর একটা শক্তি রয়েছে। আর গুরু কল্পতরুর ছায়ায় বসে চিন্তা। দীক্ষা গুরু, শিক্ষা গুরুর আদেশে চিন্তা। তারা যখন কাউকে আদেশ করেন, তখন তো আদেশের সঙ্গে সঙ্গে শক্তিটাও দিয়ে দেন। প্রভাবী ব্যক্তি যখন কাউকে আদেশ করে, তখন তো আগে শক্তিটা দেয়, তারপরে তো সেই কার্যে উদ্বুদ্ধ করে তাকে। কথার ভিতরে তো শক্তি দিয়ে দেওয়া হয়।
রাধারানী একদিন সহসা রাধারানী দর্শন দিলেন। কোটি বিদ্যুৎ বিমর্দি কান্তি বড়া ভয় করা। এই নরোত্তম এতদিন শুনছিলেন রাধারানীর রূপলাবণ্য, আজ নয়নে প্রত্যক্ষ করলেন চিন্ময় ধামের স্বরূপ। রাধারানী বললেন, নরোত্তম, তোমার নাম আজকের থেকে রইল চম্পক মঞ্জরী, চম্পক বর্ণা, চম্পক গন্ধা, গন্ধি। আমার প্রাণনাথের জন্য মধ্যাহ্নে দুগ্ধ আবর্তন সেবা তোমার নির্দিষ্ট দৈনন্দিন নিত্য সেবা। এই সেবাটা পাকদক্ষা চম্পকলতা। রাধারানী সেবার মহত্ব বলছে, কৃপা করে অন্তর্হিতা হয়ে গেলেন। গুরুদেব, আজ এইরকম দেখলাম শুনলাম। কি দেখলাম গুরুদেব? রাধারানী বললেন, আমার নাম চম্পক মঞ্জরী, এই আমার সেবা। এটা আমার মনের ভ্রম নয় গুরুদেব, আমি কি রাধারানীর দর্শনের যোগ্য? গুরুদেব বুকে জড়িয়ে ধরলেন, অশ্রু জলে মাথাটা ভিজিয়ে দিলেন। নরোত্তম, তুমি সত্যিই নরোত্তম, আমাকে ধন্য করেছ। বৎস, এসব কথা যাকে তাকে বলতে নেই। আমাকে বলেছ জীব গোস্বামীকে অবশ্য বলবে। পরবর্তীকালে উনি লিখেছেন, আপন ভজন কথা না কহিব যথা তথা, ইহাতে হইব সাবধান। প্রেম প্রকাশের বস্তু নয়, ভক্তি অনুভূতি ভাষায় প্রকাশ করতে নেই। এটা প্রেম পরম গুপ্ত সম্পত্তি। এই জন্য প্রেমিকগণ সবসময় রোগের আবরণে, অক্ষমতার আবরণে, দারিদ্র্যের আবরণে নিজেকে রাখেন, কখনোই প্রকাশ করেন না ভক্তি। ঠিক আছে, জীব গোস্বামী পাদকে সবকিছু তুমি জানাবে। জীব গোস্বামী পাদ পরম আনন্দিত হলেন। সেদিন মানব সেবা চিন্তা করতে করতে হাতের অঙ্গুলিটি দগ্ধীভূত হয়ে গেল। জীব গোস্বামী পাদ বলেন, আমি তোমাকে কতদিন ধরে বলছি, এই তো প্রতিষ্ঠানপুরের ব্রাহ্মণের যে ঘটনাটা, সেটা তো তোমার মধ্যে এসে গেল, বুঝলে? অস্মৎ প্রভু যা লিখেছেন ভক্তি রসামৃত সিন্ধুতে, সেটা ব্যর্থ হতে পারে? আর আমাকে দিয়ে উনি টিকা করিয়েছেন, ব্যর্থ হতে পারে? এটা তোমার জীবনে ঘটে গেল কিনা? নরোত্তম বুকে জড়িয়ে ধরলেন জীব গোস্বামী পাদ। লোকনাথ গোস্বামী পাদ পরম আনন্দিত হলেন যে আমার শিষ্য শাস্ত্রেও সিদ্ধি লাভ করেছে, ভজনেও সিদ্ধি লাভ করেছে, সেবায়ও সিদ্ধি লাভ করেছে। শাস্ত্রে সিদ্ধি, ভজনে সিদ্ধি, সেবায় সিদ্ধি, দৈন্যে সিদ্ধি, ত্যাগে সিদ্ধি, বিরহে সিদ্ধি। নরোত্তমে সব আছে। সেদিন বড় সভা, জীব গোস্বামী পাদ অধ্যক্ষতা করছেন। বিশ্ব বৈষ্ণব রাজসভা। লোকনাথ প্রভু আছেন, গোপাল ভট্ট, ভূগর্ভ, হরিদাস পণ্ডিত, সবাই আছে। জীব গোস্বামী পাদ উঠে দাঁড়িয়ে সকলের চরণ বন্দনা করে গোবিন্দ দেবের কৃপা কামনা করে বললেন যে এর ভিতরে দুঃখী কৃষ্ণদাস
হৃদয় চৈতন্য প্রভুর শিষ্য, তিনিও এসে অধ্যাপনা করে, তিনিও অধ্যয়ন করে রাধারানীর কৃপা, ললিতার কৃপা পেয়ে তিনিও সমানন্দ নাম নিয়ে তিনিও শাস্ত্র সিদ্ধ ভজন সিদ্ধ হয়ে গেলেন। জীব গোস্বামী পাদ বললেন, আপনারা আমার এই কৃতি ছাত্রগণকে সকলে কৃপা করুন। জীব গোস্বামী পাদ বাৎসল্যে অধীর, উনি বললেন, আপনারা সকলে কৃপা করুন, গোবিন্দ দেবের কৃপা হোক। গোবিন্দ দেবের কৃপা হোক এ কথা বলতে হঠাৎ গোবিন্দ দেবের গলায় যে মোটা মালা ছিল না, সেই মালাটা হঠাৎ গোবিন্দ দেবের গলা থেকে খুলে পড়ে গেল চরণে। সকলে বিস্মিত। জীব গোস্বামী পাদ কি বলতে চান? গোবিন্দের মালা, পূজারী বলেন, মালাটা চূড়াটা খসে পড়ে গেল যে হঠাৎ করে। জীব গোস্বামী পাদ বললেন, আমার প্রিয়তম শিষ্য এবং লোকনাথ গোপাল ভট্ট গোস্বামী পাদের মন্ত্র সেবক শ্রীনিবাসকে আমি আচার্য উপাধিতে আপনারা সকলে গোবিন্দ দেবের যদি ইচ্ছা হয় সমর্থন করেন, এদের সমাবর্তন সভা। শ্রীনিবাসকে, আমার প্রিয় শ্রীনিবাসকে আমি আচার্য, বৈষ্ণব জগতে এসে আচরণে প্রচারে আচার্য হোক, এই কৃপাশীর্বাদে আপনারা ভূষিত করুন। যেই বলেছে গোবিন্দ দেবের চূড়াটা খসে পড়ে গেছে, বড় ময়ূর পুচ্ছের চূড়া। পূজারী বলল, তাজ্জব। প্রিয় নরোত্তম, গুরুদেবের চরণ বন্দনা করো, সকলকে ধন্যবাদ করো। আপনাদের যদি আদেশ হয়, সবাই হরিধ্বনি করছেন, বলিহারি কৃপা, গুরু কৃপার জয় জয়াকার। গুরু কৃপা অসম্ভবকে সম্ভব করে, কাককে গরুর করে, বিন্দুকে সিন্ধু করে, রেণুকে সুমেরু বানায়, কাটা গাছকে কল্পতরু বানায়, একটা নালার জলকে মন্দাকিনী রূপে পরিণত করে, বিষকে অমৃত বানিয়ে দেয়, শত্রুকে মিত্র বানিয়ে দেয়, জলটাকে স্থল বানিয়ে দেয়। প্রিয় নরোত্তম, তোমাকে সমস্ত বৈষ্ণবগণ, তোমার গুরুদেব সকলে গোবিন্দ দেবের কৃপা প্রসাদ রূপে ঠাকুর মহাশয় উপাধিতে ভূষিত করলেন। তুমি এই কৃপা প্রসাদের চিহ্ন তোমার নামের সঙ্গে ব্যবহার করো। সবাই হরিধ্বনি করে উঠলেন। লোকনাথ প্রভু বুকে জড়িয়ে ধরলেন। এই বৃদ্ধাবস্থা আমার, গৌর বিরহে জর্জরিত প্রাণ, রাধা বিনোদের সেবা আর যে আমি পারি না। বনে বনে এতদিন কাটিয়েছি, খদির বনে, উমরাহেতে, আমার কেন মৃত্যু হয় না? কেন মহাপ্রভু নিয়ে যাচ্ছেন না? রাধা বিনোদ, তোমার কি হবে? একমাত্র শিষ্য, নয়নের মণি শ্যামানন্দ, তোমাকে তো ললিতা দেবী এই নাম দিয়েছেন, উপাধি দিয়েছেন। তুমি পাইলে শ্যামাপদ দ্বন্দ্ব ব্রজে এসে, অতএব তোমার নাম হইল শ্যামানন্দ। আমি আর তোমাকে কি উপাধি দেব, যখন ললিতাই তোমাকে উপাধি দিয়েছে, রাধারানী তোমাকে এত কৃপা করেছে, নপুরাকৃতি তিলক পেয়েছ, রাধা পদচিহ্ন, তুমি কিছু দুঃখ পেও না। তোমার উপাধি সেই শ্যামানন্দই রইল, এর থেকে বড় উপাধি আর কি হতে পারে? রাধারানী তোমাকে দিয়েছে, ললিতা দিয়েছে। শোনো, আর উৎসব ভান্ডারা প্রসাদ, আপনারা সকলে কৃপা করুন। শ্রীনিবাস, নরোত্তম এবং শ্যামানন্দের দ্বারা সমস্ত গোস্বামী গ্রন্থ গৌর মন্ডলে এবং উৎকল মন্ডলে
প্রচারের ইচ্ছা, আপনারা আদেশ করুন, গোবিন্দদেবকে প্রার্থনা করুন। সকলে জীব গোস্বামী পাদকে বললেন, সাধু সাধু প্রস্তাব, সাধু প্রস্তাব। তাহলে গোবিন্দদেবকে প্রার্থনা করুন। সঙ্গে সঙ্গে রাধারানীর মাথার থেকে মুকুটটা খসে পড়ে গেল, মালাটা আপনা আপনি খসে পড়ে। গোবিন্দদেবকে দেখা যাচ্ছে তো, মন্দিরেই তো হচ্ছে। এই জন্য সূচকে আছে গোবিন্দের আজ্ঞা মালা পাইয়া। প্রিয় শ্রীনিবাস, 84 ক্রোশ বন উপবন তোমরা তো পরিক্রমা করনি, দর্শন করনি। বলে না গুরুদেব, এসেই তো সেই অধ্যয়ন সেবা। যাও এবার নিশ্চিন্তে আপনি 84 ক্রোশের সমস্ত জানেন। সেই গোবর্ধন গিরি গুহাশ্রয়ী রাঘব পণ্ডিতকে দিয়ে জীব গোস্বামী পাদ বললেন, এদেরকে পরিক্রমা করিয়ে নিয়ে আসুন ব্রজবন। ভক্তি রত্নাকর পঞ্চম তরঙ্গ। এইবার গৌড়দেশ যাত্রার প্রস্তুতি পর্ব। সারি সারি সব গ্রন্থ কাষ্ঠের সিন্ধুকে এই প্লাস্টিক দিয়ে মুড়িয়ে, যাতে বর্ষা ভিজে না যায়, তালপাতার পুঁথি, তুলট কাগজের পুঁথি, ম্যানুস্ক্রিপ্টস সব কাঠের সিন্ধুকে, তাতে আবার প্লাস্টিকের কাগজ দিয়ে জড়িয়ে সেইভাবে সব গো শকটে। সঙ্গে আবার লাঠিয়ালও রয়েছে, বন জঙ্গল পাহাড় ভেদ করে। সঙ্গে সঙ্গে জীব গোস্বামী পাদ পাহারাদারদেরও, লাঠিয়ালদেরকেও লাগালেন পাহারা। এই কয়েক গাড়ি বোঝাই গ্রন্থ চলেছেন। ওনারা তো পিছনে পিছনে বৃন্দাবনের থেকে রূপ সনাতনের সাধনার ধন। জীব গোস্বামী পাদের সারা জীবনের সাধনার ধন। একটা গ্রন্থ লিখতে পরিশ্রম আছে তো। একটা সারাদিনে হয়তো একটা শ্লোক কি দুটো শ্লোক তালপাতায় লেখা, একদিনে তো লেখা নয়। শ্রী রূপ সনাতন জীব গোস্বামী পাদকে দিয়ে গেছেন। জীব গোস্বামী পাদ সেই পুঁথিগুলি এতদিন বুকে করে রেখেছেন এই বনের ভিতরে। আজ উনি যোগ্য তিনটি শিষ্য পেয়ে গুরুদেবেরও তো প্রাণটা ছটফট করে যে যোগ্য শিষ্য পেলে তাকে হৃদয়ের সম্পত্তি সব উজাড় করে দিয়ে যায়। প্রতীক্ষা করে জীব গোস্বামী পাদ ছিলেন, তিনিও তো বিরোধী। সবাই তো বিরোধী। লোকনাথ গোস্বামী পাদও তো বিরোধী, গোপাল ভট্ট গোস্বামী পাদও তো বিরোধী। তারা তো বিরোধীরই মূর্তি। আজ তাদের মনোবাঞ্ছা পূর্ণ হয়েছে, যোগ্য শিষ্য পেয়েছেন জীব গোস্বামী পাদ। তার সমস্ত শক্তি আশীর্বাদ যা রূপ সনাতন তাকে দিয়েছিলেন, সেই বুকের সম্পত্তি এবং বাইরের রক্ষিত গ্রন্থাবলী সব ঢেলে দিলেন এই তিন শিষ্যের হাতে, হৃদয়ে। হঠাৎ দৈব দুর্বিপাক। পশ্চিমবঙ্গের বন বিষ্ণুপুরের জঙ্গলে এসে গ্রন্থ অপহৃত হয়ে গেল। শ্রীনিবাস আচার্য প্রভু বললেন, প্রিয় নরোত্তম, শ্যামানন্দ, তোমরা চলে যাও নিজের জায়গায়। আমি গ্রন্থ না পাওয়া অবধি অন্য জল গ্রহণ করব না। না পেলে আমি প্রাণী বিসর্জন করব। আমি এত অযোগ্য যে আমি গুরু আজ্ঞা পালন করতে পারলাম না। তাদের সাধনার সম্পত্তি অপাত্রে পড়ে এইরকম আজ অপহৃত হয়ে গেল। খুঁজছেন, আহার নেই, নিদ্রা নেই, কদিন যাবৎ। এখন জীব গোস্বামী পাদ সঁপে দিয়েছেন শ্রীনিবাসের হাতে নরোত্তমকে। নরোত্তম শ্রীনিবাস আচার্যের আনুগত্যে এবং আজ্ঞায় চলবে।
এখন শ্রীনিবাস আচার্যকে গুরু বুদ্ধি করেন। উনি বারবার বলছেন, তুমি চলে যাও, আমি গ্রন্থ না পেলে আমি এখান থেকে নড়ছি না। অন্যজন বাধ্য হয়ে সমানন্দ এবং নরোত্তম তারা এলেন। পরে গ্রন্থ পাওয়া গেল, রাজা রানী শিষ্য হয়ে গেল। ভ্রমর গীতির ব্যাখ্যা শুনে নরোত্তম তিনি এই গৌরমণ্ডলে এসে প্রথমে নবদ্বীপ ধাম দর্শন করলেন। গৌর পার্ষদগণ যারা ছিলেন শ্রীপাটে গিয়ে তাদের কৃপা লাভ করলেন, নীলাচলে গেলেন, সেখানেও মহাপ্রভুর লীলাস্থলী দর্শন করলেন। এইবার উনি এই বাংলাদেশে রাজশাহীতে নিজের জন্মভূমিতে এসে উপস্থিত হলেন দীর্ঘদিন পর। তারই ভ্রাতুষ্পুত্র রাজা সন্তোষ দত্ত তিনি সাদরে অভ্যর্থনার সঙ্গে গ্রহণ করলেন। পরবর্তীকালে উনিও শিষ্য হয়ে গেলেন। এই বাংলাদেশে এসে তিনি খেতুরিকে কেন্দ্র করে আরম্ভ করলেন সংকীর্তনের প্রচার, ভক্তি শাস্ত্রের অনর্গল ব্যাখ্যা প্রচার, সদাচারের প্রচার, বৈষ্ণব সেবা, ভক্ত সেবার প্রচার। এবং গুরুদেব বলেছেন বিগ্রহ সেবা সুপ্রকাশ। 6 বিগ্রহ প্রতিষ্ঠা করলেন। মহাপ্রভু স্বপ্নে বললেন, আমি তোমার সেবা নেওয়ার জন্য আগের থেকেই শ্রী বিগ্রহ রূপে মণিময় প্রতিমা রূপে বিপ্রদাসের ধান্যগোলায় অবস্থান করছি। ওখানে সাপের ভয়ে কেউ যায় না। ইতিহাস প্রসিদ্ধ ঘটনা, ফাল্গুনী পূর্ণিমার সেই শুভ দিনে বিশাল উৎসব হলো। ভগবতী মা জাহ্নবা দেবী এলেন, সমস্ত গৌর পরিকরগণ এলেন। শ্রীনিবাস আচার্য তিনি অভিষেক করলেন, ঠাকুরের নামকরণ হলো, সংকীর্তন হচ্ছে। সেদিন তো ফাল্গুনী পূর্ণিমা। এই যখন হরিলীলা কীর্তন প্রারম্ভ হলো, ঠাকুর মহাশয় নিজেই স্বরচিত পদ গাইছেন, গৌরচন্দ্রিকা করছেন। তখন কি যেন একটা আনন্দের প্লাবন, সকলের কি রকম যেন একটা আচ্ছন্ন ভাব এসে গেল। উনি নিজে গাইছেন দেবীদাস গোকুলানন্দ তারা মার্দঙ্গী, চারিদিকে গৌর পার্ষদগণ। কি একটা রসে সকলে ডুবে গেলেন। দেখতে দেখতে গৌর লীলা প্রকট হয়ে গেল। মহাপ্রভু ফাগু খেলছেন, সকলে লীলা দেখতে পাচ্ছেন, প্রভু নৃত্য করছেন, নিত্য লীলা প্রকট হয়ে গেল। নরোত্তম বৃন্দাবনের লীলা গাইছেন, নব বৃন্দাবন নবীন তরুগণ, নব নব বিকশিত ফুল, নবীন বসন্ত, নবীন মলয়া নীল মাতল নবলিকুল, বিহরয়ে নবল কিশোর, কালিন্দী পুলিন কুঞ্জবন শোভন, নব নব ভাবে বিভোর, নবীন রসাল মুকুলে মধুমাতিয়া, নব কোকিল কুল গায়, নব যুবতী গণ চিত উমতা ওই তারা, নবরসে কাননে ধায়, নব যুবরাজ নবীনা নবনাগরী, মিলয়ে নব নব ভাতি। সকলে লীলা দর্শন করছেন। অরুণিত যমুনা, অরুণিত পিককুল, যেমন যেমন গাইছেন লীলা প্রকাশ হয়ে যাচ্ছে। সকলিকর মহাপ্রভু নৃত্য করছে। সেখানে নীলাচলের পার্ষদ, নদিয়ার পার্ষদ আর বৃন্দাবনবাসী পার্ষদ তারাও সব প্রকটিত উপস্থিত। যখন কীর্তন শেষ হলো, সকলের বাহ্য জ্ঞান এলো,
এতক্ষণ কোন বাহ্য আবেশই ছিল না, দেহ জগৎকে একেবারে ভুলে গেছিল। প্রেম হলে এই অবস্থা হয়, প্রেম হলে প্রেমের হাওয়া লাগলে দেহ এবং জগৎ সঙ্গে সঙ্গে ভুল হয়ে যায়। এরই তো নাম প্রেম, এরই নাম ভক্তি। যদি শরীরটাকে না ভোলা গেল, জগৎকে না ভোলা গেল, তাহলে আর রুচি আসক্তি স্তরে উনি যে গেছেন এটার প্রমাণ কি? রুচির ভজন বিষয়া। শরীরটাই যদি ভুল না হলো, যদি জগতেরই ভুল না হলো, আবিষ্ট চেতা নবায় কল্পতে, সকলে ব্যাকুল হয়ে উঠলেন। এরপরে সন্ধ্যায় মহা অভিষেক হলো মহাপ্রভুর, সারা রাত্রি কীর্তন রঙ্গ, পরের দিন মহোৎসব, তার পরের দিনও আবার পৃথক পৃথক মহোৎসব হলো। বহু দান দক্ষিণা, সন্তোষ দত্ত সমস্ত ব্যয়ভার বহন করলেন। এরপরে বহু রাজ রাজা তারা সব শিষ্য সেবক হয়ে গেলেন। গঙ্গানারায়ণ চক্রবর্তীর, রামকৃষ্ণ আচার্য আদি, গোবিন্দ কবিরাজ আদি। দিন দিন সংকীর্তনের প্রচার, সদাচার সিদ্ধান্তের প্রচার, বিগ্রহ সেবার প্রচার, সারা বাংলাদেশে প্রেমের বন্যা হয়ে গেল। এরপরে উনি এই গঙ্গানারায়ণ চক্রবর্তীকে বললেন যে আমি আর থাকতে পারছি না, আমার জন্য চিতা প্রস্তুত করো, আমি চলে যাব। এই বলে ওনার সমাধি হয়ে গেল, সমাধিস্থ হয়ে গেল। কেউ কিছু বুঝতে পারছে না যে উনি আছেন কি নেই। চিতা সাজানো হয়েছে, তো ব্রাহ্মণরা এসে গঙ্গানারায়ণ চক্রবর্তীকে বলছে যে উনি কায়স্থ হয়ে সব ব্রাহ্মণ গুরুকে শিষ্য করেছে, তুমিও শিষ্য হয়েছ, ব্রাহ্মণের কায়স্থ গুরু। তো এই পাপে দেখলে পাপ বাপকে ছাড়ে না। ওনার বাকরোধ হয়ে মৃত্যু হলো কিনা ওখানে, এসব ব্রাহ্মণরা বলছে। গঙ্গানারায়ণ চক্রবর্তী তিনি প্রার্থনা করতে লাগলেন, প্রভু এই অপরাধীদেরকে উদ্ধার করুন, সারা জীবন নিন্দা শুনতে হবে, এদের হৃদয় যাতে শুদ্ধ হয়, এরা যাতে ভক্তি লাভ করে, এরা অজ্ঞ, কিছু বোঝে না। ঠাকুর মহাশয় সহসা চিতার থেকে, তখন ওনার শরীরটাকে চিতার উপরে সরানো হয়েছে, চিতার থেকে হা গৌরাঙ্গ, হা রাধে, হা নিতাই বলে উঠে দেখিয়ে যে চিদানন্দ দেহে ভক্ত কৃষ্ণের চরণ ভজয়, এটা সত্য। ব্রাহ্মণরা সব চরণে পড়ে গেল, তাদেরকে কৃপা করলেন, শক্তি সঞ্চার করলেন, বললেন গঙ্গানারায়ণ চক্রবর্তীর কাছে তোমরা শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করো। খালি দীক্ষা নিলেই তো হবে না, শাস্ত্র জ্ঞান চাই। শাস্ত্র জ্ঞান না থাকলে তো পদে পদে পায়ে কাটা ফুটবে, পদে পদে অপরাধ করবে। তত্ত্ব যদি না জানো, গুরু বৈষ্ণব ধাম নাম বিগ্রহ সবই তো তত্ত্বময় বস্তু, তত্ত্ব যদি না জানো তাহলে ও পদে চলতে চলতে পথে প্রতি পদক্ষেপে হোঁচট খাবে। শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করো গঙ্গানারায়ণ চক্রবর্তীর কাছে। আমার আর স্থিতি নেই যে তোমাদেরকে করাবো কি করবে। এরপরে উনি ফিরে এলেন খেতুরিতে। এই ওনার উন্মত্ততা বাড়তেই লাগল, অধৈর্য অস্থিরতা, এই ওনার অন্তলীলা।
সেই সময়ে উনি ওনার সেই প্রেমটুলি প্রেমস্থলী নামক স্থানে নির্জনে উদ্যানে গৌরাঙ্গ বাড়ির অনতি দূরে উনি নিশিদিন যে প্রলাপ করতেন, মনে যে ভাবনাগুলো আসতো সেই ভাবনাগুলোকে উনি পদছন্দে ব্যক্ত করতেন। রাজহংসগুলি যেমন মৃত্যুর পূর্বে করুণ স্বরে গান গায়, এই জন্য সর্বত্র ওনার পদে রচনায় দৈন্য এবং বিরহ রসের প্রাধান্য। যতই ওনার অন্তর্ধানের সময় নিকটস্থ হচ্ছিল, ততই আরতি উৎকণ্ঠা অযোগ্যতা বোধ ক্ষণে ক্ষণে ওনাকে ব্যাকুল করে তুলছিল। উদ্ঘাটয়ামি জলত কঠোরাম বাষ্প সমুদ্রাম হৃদি মুদ্রিতস্য। ওই অন্তিমে সেই উদ্গারই হচ্ছে প্রার্থনা এবং প্রেম ভক্তি চন্দ্রিকা। এ কোন কবির কবিতা রচনা নয়। ওই যে হৃদয়ের বিরহ বারবানল, ওই যে হৃদয়ের আবদ্ধ প্রেমানুভূতি, তারই প্রকাশ। এই জন্য এতখানি হৃদয়কে আলোড়িত করে, এতটা তাতে প্রেম দাত্রী শক্তি বিরাজমান। এত শাস্ত্র গ্রন্থ করতে হয়। প্রার্থনা এবং প্রেম ভক্তি চন্দ্রিকা যদি কেউ অধ্যয়ন করে হৃদয়ঙ্গম করে আচরণ করতে পারেন, আজও গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে নয়নে ববে নি, আজও বয়। এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আর থাকা যায় না। উনি খেতুরির থেকে এলেন বুধুরি, সেখানে সংকীর্তন উৎসব করে সকলকে ভক্তির উপদেশ ভজনের উপদেশ দিয়ে বালুচর গাম্ভীরায় উনি গঙ্গা স্নানের ইচ্ছা পোষণ করলেন। বুধুরির থেকে গাম্ভীরায় এসে গঙ্গানারায়ণ চক্রবর্তীর গৃহে বললেন একটু গঙ্গা স্নানে যেতে চান। সেদিন কার্তিক ব্রত নিয়ম সেবা ব্রত চলছিল, দামোদর মাস, কার্তিক কৃষ্ণপক্ষ পঞ্চমীর তিথি। বললেন আমাকে একটু গঙ্গা স্নানে তোমরা নিয়ে চলো। সংকীর্তন রঙ্গে সবাই উপস্থিত হয়েছেন। ভগবতী ভাগীরথীর কূলে জননী জাহ্নবীকে দণ্ডবত করে গৌর গরবিনী গৌরাঙ্গিনী গঙ্গা গৌর চরণামৃত রূপিণী, যার তীরে নীলে বিহরয়ে গৌর কিশোর। গৌরলীলা তো গঙ্গারই তীরে। সেই সুরধ্বনি আজ নদীয়ায় যমুনা। অভেদ উনি প্রেমাপ্লুত চিত্তে গঙ্গার জলে, নাভি দগ্ন জলে উনি বলছেন দাঁড়িয়ে যে আমার গাত্রটা একটু মার্জন করে দাও তো, গাত্রটা একটু মেজে দাও শরীরটা। গঙ্গানারায়ণ চক্রবর্তী, রামকৃষ্ণ আচার্য আরো সঙ্গে কত কত ভক্ত গুরুদেবের সঙ্গে গঙ্গা স্নান করছেন। কীর্তনানন্দ উৎসব হয়েছে, গুরুদেব এসেছেন। মাঝো শরীরটাকে। ওনারা হাত বুলাচ্ছেন, গামছা দিয়ে বুলিয়ে মার্জন করছেন, শ্রী করে মার্জন করছেন। ওনার সেই নবনীত বিনিন্দি কুসুম কোমল প্রেমময় নিত্যানন্দ প্রেমময় তনু ধীরে ধীরে গঙ্গার জলে মিলিয়ে যাচ্ছে। ধীরে ধীরে মিলিয়ে গেল ক্ষীণ হয়ে, দুধে জলে একাকার।
আকাশের থেকে পুষ্প বৃষ্টি হচ্ছিল, চারিদিকে দিব্য প্রকাশ, দিব্য দ্যুতি, দিব্য সৌরভ। ধন্য ধন্য। ইনি কি মূর্তিমতী ভক্তি না মূর্তিমান বৈরাগ্য সার? কেই নেই। যে আনিল প্রেমধন করুণা প্রচুর, ওনারই তো কথা। কোথা গেল? কেঁদে আকুল হলেন রামকৃষ্ণ আচার্য গঙ্গানারায়ণ চক্রবর্তী। কোথায় যাবেন? গুরুদেব কোথায় যায়? ভক্ত চিত্তে নিত্য বিলাস। একটা স্বরূপে চম্পক মঞ্জরি রূপে রাধারানীর সেবায় অভিসারিণী হলেন বিরহিণী ব্রজাঙ্গনা। একটি স্বরূপে নবদ্বীপে মহাপ্রভুর সেবায় উনি নিজেই গেয়েছেন এথা গৌরচন্দ্র পাব সেথা রাধা কৃষ্ণ। আবার একটি স্বরূপে নিত্য খেতুরিতেই আছেন গুরু আজ্ঞা পালনে। আবার গঙ্গানারায়ণ চক্রবর্তী রামকৃষ্ণ আচার্যের হৃদয়েও স্থিত হয়ে গেলেন। এইভাবে আজও লীলা চলছে। কারণ প্রেম দান লীলা, জীবের দুষ্কৃতি বিনাশ লীলা, পাষণ্ড দলন লীলা, তারা ছাড়া কে করবে? গৌরাঙ্গগণ ছাড়া এই ক্ষমতা কার আছে? গৌরাঙ্গের সঙ্গীগণে নিত্য সিদ্ধ করি মানে সে যায় ব্রজেন্দ্র সুত পাশ। এ তো ওনারই লেখনী। গৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ, উনি ধন সম্পদ করেছেন। কিভাবে ধন সম্পদ করতে হয় তার দৃষ্টান্ত উনি। সেই জানে ভক্তি রস স্বাদ, তারও দৃষ্টান্ত উনি। গৌরাঙ্গের মধুর লীলা যার কর্ণে প্রবেশিলা, এরও দৃষ্টান্ত উনি। যে গৌরাঙ্গের নাম লয় তার হয় প্রেমোদয়। গৌরাঙ্গের নাম নিলেই নাকি প্রেমের উদয় হয়, তারই তো হয় প্রেমের সঞ্চার। যে গৌরাঙ্গের নাম লয় তার হৃদয়ে হয় প্রেমের সঞ্চার। ওই নামে নাহি অপরাধীর বিচার। কৃষ্ণ নামে রতিমতি হয়, গৌর নাম নিলে অপরাধ দূরে যাবে, পাবে প্রেমধন। কৃষ্ণ নাম করে অপরাধীর বিচার, কৃষ্ণ বলিলে অপরাধীর না হয় বিকার। চৈতন্য নিত্যানন্দে নাহি এসব বিচার। নাম লইতে দেন প্রেম বহে অশ্রুধা। নিতাই গৌর নামের এই মহিমা। তো মহাপ্রভু অপরাধের বিচার করেন না, কে বললো? নিজের মায়ের অপরাধের বিচার করলেন। আমার মা অপরাধিনী, নারার কাছে অপরাধ আছে মায়ের। বলেন বিচার করেন কিন্তু উপেক্ষা করেন না। তার দৃষ্টান্ত কি? যদি কেউ শরণ নেয় নিতাই গৌরের কাছে অপরাধী হলেও উপেক্ষা করেন না মহাপ্রভু। শীঘ্র অপরাধ ক্ষমাপণের ব্যবস্থাটা উনি করে দেন। তো ওনার এই করুণাটা ওনার নামের ভিতরেও রয়েছে। দৃষ্টান্ত যেমন চাপাল গোপাল নদিয়ায়, দুর্মুখ বাচাল ব্রাহ্মণ। শ্রীবাসীর চরণে অপরাধ হলো। সেই চাপাল গোপাল যখন দীর্ঘকাল কুষ্ঠরোগ ভোগ করে পরিজন কর্তৃক প্রত্যাখ্যাত হয়ে যখন বুঝলো যে জগতে কেউ নেই প্রভু ছাড়া, তখন মহাপ্রভুর চরণে শরণ নিল। নিজেই লিখেছেন, শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ না জানিয়া আমি নিন্দিনু বৈষ্ণবগণ মানুষ বলিয়া সেই অপরাধে মুই ব্যাধিগ্রস্ত হইলু। মনে বিচারিয়া এই নিরূপণ কইলু
নিমাই করিল কত পাতকী উদ্ধার, পরিণামে আমার কেনে না হইল নিস্তার। তো প্রভু তখন কি বললেন? উপেক্ষা তো করলেন না, বললেন তোমার অপরাধ হয়েছে শ্রীবাসের কাছে, তার চরণে পড়ো, অপরাধ যাবে, তুমি ভক্তি প্রেম পাবে। আমার কথা বলো। দেখুন মহাপ্রভু কত কৃপালু, উপেক্ষা তো করলেন না অপরাধীকে, বললেন শ্রীবাসের কাছে অপরাধ হয়েছে, তার চরণে পড়ো আর বলো, আমার কথা বলো যে আমি বলেছি তোমার কাছে পাঠিয়েছি। শ্রীবাসের আগে প্রভু আজ্ঞা সমর্পিল, তখন শ্রীবাস আমাকে ক্ষমা করে বললেন, দেখো বৈষ্ণব নিন্দনে তোমার এত দুর্গতি, বৈষ্ণব বন্দনা করি শুদ্ধ করমতি। শ্রীবাস বললেন, যাও তুমি পুরুষোত্তম পদাশ্রয় করো গিয়া ঘরে, তুমি দীক্ষা শিক্ষা নিয়ে সাধন ভজন আরম্ভ করো। কার কাছে যাব? আপনি দেন? বলেন না আমি দেব না, তোমার নির্দিষ্ট গুরু হচ্ছেন পুরুষোত্তম দাস, নদিয়া জেলার সুখসাগরে নিবাস করেন, যাও তুমি তার কাছে যাও। উনি নিত্যানন্দ প্রভুর শিষ্য। আর সব সময় বৈষ্ণবের বন্দনা করবে, ভক্তের বন্দনা করবে, আর কারো নিন্দা করবে না, পিছনে রাখবে না। তো দীক্ষা শিক্ষা নিয়ে ভজন আরম্ভ করলাম, বৈষ্ণবের নাম সংগ্রহ করতে কত দেশ ঘুরলাম, যথাযথা যার পাদ পদ্ম দেখিনু নয়নে, শাস্ত্রে বা যাহার নাম শুনিনু দেখিনু, সর্ব বৈষ্ণবের নাম মালা গ্রন্থন করিল। জাতির বিচার নাই বৈষ্ণব বন্দনে, দেবতা অসুর ঋষি সকলই সমানে। দেবতার ভিতরেও বৈষ্ণব আছে, অসুরের ভিতরেও বৈষ্ণব আছে, ঋষির ভিতরে বৈষ্ণব আছে, নাগদের ভিতরে বৈষ্ণব আছে, পাখিদের ভিতরে বৈষ্ণব আছে, কত কত হীন জাতির ভিতরে বৈষ্ণব আছে, জবন কুলে বৈষ্ণব আছে। উনি লিখছেন দেখুন, যত যত হীন জাতি উদ্ভবে বৈষ্ণব, সবারই বন্দিব সবে জগত দুর্লভ, সবাকার উপদেষ্টা বৈষ্ণব ঠাকুর, শ্রবণ নয়ন মন বচনের দূর। কি সব উপদেশ? ভজ ভজ মন শ্রী গুরু চরণ, সকল বেদের সার, পতিত দুর্গতে প্রেম ধন দিতে পরম করুণা যা। প্রভাতে উঠিয়া করি বৈষ্ণব বন্দনা, কোন কালে নাহি পায় কোনই যাতনা, দেবের দুর্লভ সেই প্রেম ভক্তি লভে। এ তো এই বড় বৈষ্ণব বন্দনার শেষে বললেন, আর ছোট বৈষ্ণব বন্দনার শেষে বললেন যে জমবন্ধ ছুটে জগতে দুর্লভ হয়ে যায় লোকটা, প্রেম ধন লুটে আর মনের বাসনা পূর্ণ অচিরাতে হয়। এই তো কি হবে? ভগবন্ধ ছুটে মুখ ধন্য হয়ে যায়, মুখের ভাগ্য, বোবার ভাগ্য, মুখের ভাগ্য। তারপরে জগৎ দুর্লভ হয়, প্রেমধন পায়, আর সকল মনের প্রাকৃত অপ্রাকৃত বাসনা পূর্ণ হয়। দেবকী নন্দন দাস এই কথা জেনে এই লোভে কয়। দেখুন মহাপ্রভু উপেক্ষা করেন না, এই জন্য নিতাই চৈতন্যে নাহি এসব বিচার, নাম লইতে দেন প্রেম বহে অশ্রুধার। ঠাকুর মহাশয়ের সেই যে কৃপা, সেই যে প্রেম, নিত্যানন্দ প্রেম, সেই শক্তি, সেই প্রেম এই পর্যানাতে এসে আবার জন্ম নিল। কি আশ্চর্য! ঘুরে ঘুরে প্রেম আসছে, ঘুরে ঘুরে মেঘ আসছে। ওটা আসবেই তো, কারণ ওটা বর্ষাকাল না। বর্ষাকালে একদিনের বৃষ্টিতে হয় নাকি? একদিনের ঝড় তুফান মানে হয় নাকি? ঘুরে ঘুরে ঝড় আসে, ঘুরে ঘুরে মেঘ আসে, আলোক ছায়ার খেলা, ঘুরে ঘুরে বৃষ্টি।
সেই যে ঠাকুর মহাশয়ের প্রেম, সেই প্রেম ঘুরে এসে আবার পর্জনায় খানিকটা প্রেম জন্ম নিল শ্রী রঘুনাথ দাস গোস্বামী মহারাজ রূপে। এইবার জমিদার কুলে এলো প্রেম। এই ওনার জমিদারির উপরে, ওনার বসত বাটির উপরে, ওনার জন্ম ভিটার উপরে বসে আমরা কথা শুনছি। প্রেম এলো। রঘুনাথ বলতে কি? রঘুনাথ বলতে নরোত্তমের প্রেম। ওই জন্য ধনীর দুলাল হয়েও উনি কাঙাল সাজলেন। নবদ্বীপে গিয়ে সাধন করলেন, বৃন্দাবনে গিয়ে সাধন করলেন, কলকাতায় সাধন করলেন। আর কৃপা ওনার, এই জগতে তো কেউ চিরদিন থাকে না, এখানে এলে যেতে হবে। অভিনয় মঞ্চে সবসময় অভিনয় করা যায় না। যেই অভিনয় শেষ হয়ে যাবে তখন কাপড় চোপড় খুলে আবার নিজের বাড়ি চলে যাও, নাটক করছিল চলে যাও। বৃষ্টি হলো, বৃষ্টির জলটা কোথায় গেল? বলে পুকুরের ভিতরে বৃষ্টির জল জমেছে। বৃষ্টির জল যাবে কোথায়? নদীর মধ্যে জমেছে। ওনার প্রেম ওনার দুই শিষ্যের হৃদয়ে রক্ষিত হলো। সেই দুই শিষ্য হচ্ছেন রাধারমণ দাস গৌরাঙ্গ বাবা আর পরম পূজনীয় পরম আরাধ্যতম শ্রী বংশীদাস গোস্বামী বাবা। এই নরোত্তমের প্রেম, নরোত্তমের কৃপা। রঘুনাথ বাবার নজরে পড়লো যে ঠাকুর মহাশয় যে বলেছেন যে গৌরাঙ্গের নাম লয় তার হয় প্রেমোদয়, তারই হয় প্রেমের সঞ্চার, করে না অপরাধীর বিচার, কৃষ্ণ নামের অতিমতি হয়, অনায়াসে সে প্রেম পায়, অপরাধ ঘুচে যায়, কৃষ্ণ দাস্য বোধ জাগে। যে গৌরাঙ্গের নাম লয় তার হয় প্রেমোদয়, গৌর নাম অমিয়া ধাম পীড়িতি মূরতি দাতা। হরিদাস ঠাকুর দেখিয়ে গেছেন শ্রীকৃষ্ণ চৈতন্য শব্দ কহে বারবার, প্রভু মুখ মাধুরী পিয়ে নেত্রে জলধার, শ্রীকৃষ্ণ চৈতন্য শ্রীকৃষ্ণ চৈতন্য কৃষ্ণ জানাইয়া যেই জগৎ কইল ধন্য। শ্রীকৃষ্ণ চৈতন্য নাম করিতে উচ্চারণ, নামের সহিত প্রাণ কইল উৎক্রামণ, মহাযোগেশ্বর প্রায় স্বচ্ছন্দ মরণ। হরিদাস ঠাকুর দেখিয়ে গেলেন 3 লক্ষ করে উনি নিষ্ঠার সঙ্গে নাম জপ করছেন, অথচ মহাপ্রভুকে বললেন যে আমি এইভাবে এই জগতের থেকে যেতে চাই, তোমাকে সামনে নিয়ে তোমার আগে যাব, তোমার অন্তর্ধান লীলা আমি দেখতে পারবো না। হৃদয়ে ধরিব তোমার কোমল চরণ, নয়নে হেরিব তোমার অচান্দ বদন। এইবার এইখানে দেখুন রঘুনাথ বাবার অনুভব এইখানে ধরা পড়ছে। জিহ্বায় উচ্চারিব শ্রীকৃষ্ণ চৈতন্য নাম, এই মতো ইচ্ছা মোর ছাড়িতে পড়া। এই গৌর নাম, তাহলে গৌর নামে শীঘ্র অপরাধ ক্ষয় হয়। আমরা তো অপরাধী, ধামাপরাধ, নামাপরাধ, বৈষ্ণব অপরাধ, গুরুচরণে অপরাধ, পদে পদে অপরাধ। অপ্রাকৃত বস্তুকে প্রাকৃত বলে মনে করাই তো অপরাধ। অপরাধ মানে কি? অপরাধ মানে অনাদর, অবজ্ঞা। আপনি সোনাটাকে মনে করছেন লোহা, এইটাই তো অপরাধ। যে বস্তুর যা স্বরূপ তাকে সেই রূপে না দেখা, না জানার নামই অপরাধ। শাস্ত্র গ্রন্থ না পড়লে তো জানা যায় না, এই না জানাটা, অজ্ঞানতাটার নামই হচ্ছে অপরাধ। অপরাধ মানে কি? অপরাধ মানে অজ্ঞানতা। মায়াবদ্ধ জীবের নাহি কৃষ্ণ স্মৃতি জ্ঞান বলে এই অজ্ঞানটাই অপরাধ। এর থেকে অনাদর, অবজ্ঞা আসছে। ওই জন্য ওনার মনে অনেক তো হরে কৃষ্ণ মহামন্ত্রের নাম যজ্ঞ করলাম, চোখে জল আসে না দেখে।
মানুষ তো কাঁদছে না, হৃদয় শুদ্ধ হচ্ছে না। দেখি তো একটু গৌর নাম কীর্তন করে ঠাকুর মহাশয় এত বলেছেন। এই ওনার হাগৌরাঙ্গ নামে আবেশ এসে গেল। মহামন্ত্রে আবেশ তো আছি, মহামন্ত্র তো সংখ্যাপূর্বক অসংখ্যাত সবসময়ই সাধন করতে হচ্ছে। দেখি তো হাগৌরাঙ্গ নাম কীর্তন করে। গৌর নাম অমিয়া ধাম বিদিতি মূরতি দাতা, যে গৌরাঙ্গের নাম লয় তার হয় প্রেমদয়। প্রেম দাতা নিতাই বলে গৌর হরি হরি বল, জয় সচিনন্দন, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ। গৌর নামই তো, আপনি জয় শ্রীকৃষ্ণ চৈতন্য বলুন, জয় সচিনন্দন বলুন, প্রেম দাতা নিতাই বলে গৌর হরি হরি বল, গৌর হরি হরি বল, একই তো গৌর নাম। চৈতন্য চরিত্র শোনো, শ্রদ্ধা ভক্তি করি, গৌর লীলা শোনো, মাৎসর্য ছাড়িয়া মুখে বল হরি হরি। এই কলিকালে নাহি আর ধর্ম, বৈষ্ণব বৈষ্ণব শাস্ত্র করেন এই মর্ম। গৌর নাম ছাড়া তো এগোনো যাবে না। আগে তো গৌরাঙ্গের উপাসনা, পঞ্চতত্ত্বের আরাধনা, পঞ্চতত্ত্বের নাম সংকীর্তন। এ তো সম্প্রদায়ে চিরদিনই ব্যবস্থা রয়েছে। সবার আগে মহাপ্রভুর উপাসনা, পঞ্চতত্ত্বের আরাধনা, ভোগ রাগ উপাসনা, পরে তো বৃন্দাবনে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনই করুন। আর জপ করুন, আগে যে কোনো লীলা কীর্তন করুন, যে কীর্তন করুন, আগে তো গৌর চন্দ্রিকা, আগে তো মহাপ্রভুর ভোগ রাগ আরতি, পরে তো কৃষ্ণ। এই গৌর নাম বংশীদাস বাবা তিনি এই অঞ্চল জুড়ে ভক্তির প্রচার করলেন। সব ভক্ত তরুর রো বলি ঠাম ওই ঠাম, ভক্তরূপী কল্পতরু রোপণ করলেন। এই দেখুন, উনি যে ফসল চাষ করেছেন, উনি যে বৃক্ষলতা রোপণ করেছেন, এই আপনার আগে একজন বৃক্ষলতা উনি যে রোপণ করেছেন, আপনাদেরকে আকর্ষণ করে এখানে হাজার হাজার ব্যক্তিকে, গ্রামকে গ্রাম উনি ভক্তিতে সদাচারে, এখানে তো রোজই পাঠ কীর্তন হচ্ছে, নিয়ম সেবায় তো 4টে থেকে ভিড়। পাঠ কীর্তন তো এখানে রোজই, শুধু পাঠ কীর্তন নয়, প্রত্যেকে প্রত্যেক সেবায় কুশল, সকলেই গাইতে জানে, বাজাতে জানে, নাচতে জানে, আর সকলে সে নিঃশুল্ক সেবা করে তারা নিজেকে ধন্য কৃতার্থ মনে করছে। আমাদের উদ্দেশ্যে একটা সেবা করাতে গেলে লোক ডাকতে হয়, পয়সা দিতে হয়। রসুই করতে 50 জনের রসুই করতে, রসুইয়া বলবে 500 টাকা, 600 টাকার নিচে রসুই করবে। কীর্তন করতে গেলে বলবে 500 টাকার নিচে কীর্তন করব না। কাউকে দিয়ে পাঠ করাতে গেলে সে বলবে বাবা আমি 10,000 টাকার নিচে পাঠ করতে পারবো। হয়তো একবার কিছু বলবে না, দুবার কিছু বলবে না, তৃতীয়বার বলবে আমার শরীর ভালো না, আমি যেতে পারবো না, আমার কাজকর্ম আছে। কিন্তু আপনাদের এখানে প্রত্যেকে এসে নিঃশুল্ক সেবা করছেন। রোজ মঙ্গল আরতি, সন্ধ্যা আরতি, সবাই সব সেবায় অংশগ্রহণ করছেন। সবাই কীর্তনিয়া, সবাই কীর্তন করতে যাবে, বাইরে থেকে কীর্তনিয়া ডাকতে হয় না, সবাই বাজাতে যাবে, সবাই সেবা করছেন। এটা একটা কত বড় জিনিস, এটা তো আজকাল আমাদের ব্রজেও পাওয়া যায় না। আমাদের বৃন্দাবনেও ধীরে ধীরে সেবা ভাব লুপ্ত হয়ে যাচ্ছে। একটু যদি কলকাতাল কেউ ধরতে চায় তখন বলবে যে বাবা টাকা না দিলে তো যাবো, 4 জন যাবো, বলে কত লাগবে, বলে 500 টাকা লাগবে। কতক্ষণ হরিনাম করবেন, বলে 1 ঘন্টার বেশি করতে পারবো না, কাজ আছে, আবার অন্য জায়গায় যেতে হবে। নিরুপায় হয়ে আমাদেরকে ডাকতে হবে, উপায় নেই। কিন্তু এই যে শুদ্ধা ভক্তি এখানে আচার প্রচার, এটা তো সেই ঠাকুর নরোত্তমের কৃপাই রঘুনাথ বাবা হয়ে, বংশীদাস বাবা হয়ে আসছে। ধন্য আপনারা, আপনাদেরকে দণ্ডবোধ করে দর্শন করে এই রজে গড়াগড়ি দিয়ে আমরাও ধন্য। আমাদেরও লোভ জাগলো যে আপনাদের মতো এই রকম আমরা গুরুদেবের আশ্রমে গিয়ে সেবা করব, দাসত্ব করব, ভূতের ব্যাঘার খাটবো,
যাতে আমাদের ভিতর থেকে ভূত পালিয়ে যায়। এই রকম আমরা মঙ্গল আরতি দর্শন করব, নিষ্ঠার সঙ্গে রোজ এসে গুরুধামে গুরু আশ্রমে সেবা করব, সব সেবা শিখব উৎসাহের সঙ্গে। এখানে রোজ কত ভক্ত প্রসাদ পাচ্ছে, নিঃশুল্ক প্রসাদ পাচ্ছে। তো এই যে আপনাদেরকে দেখে আমরা কতটা শিক্ষা লাভ করলাম, কতটা উৎসাহ লাভ করলাম আপনাদের কাছে এসে। আপনারা কৃপা করুন যাতে আমরা নিরপরাধে গুরু বৈষ্ণব চরণে নিজেকে বিক্রি করতে পারি, যেন গুরু আজ্ঞা পালন করতে পারি, অবিচারে বিকাইতে পারি, আপনাদের মতো শ্রদ্ধা ভক্তি লাভ করে জীবনে এগিয়ে যেতে পারি। এই কৃপা প্রার্থনা আপনাদের শ্রীচরণে করে, শ্রী রঘুনাথ দাস বাবার পদ শ্রীচরণ বন্দনা করে, শ্রী বংশীদাস বাবার চরণ দুটি মস্তকে নিয়ে গুরু বৈষ্ণবের জয়গান করে, শ্রী নিতাই গৌরাঙ্গ সুন্দর রাধা মাধবের চরণে দণ্ডবত জানিয়ে এই পর্জনার প্রতিটি রজকণা পর্জনাবাসীকে প্রণাম জানিয়ে আজকের শ্রী ভাগবতী কথা এখানে বিশ্রাম।